বন্ধুরা, স্ক্রিনের ছবিটি ভালো করে আপনি শিখতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রথমেই একটি ছবি অঙ্কন করার পূর্বে সেই বিষয়টা আসলে আপনার একটু মনে মনে ভাবতে হবে। যে বিষয়টা আপনি করবেন সেই বিষয়টা কেমন, তার ড্রয়িংটা কেমন এবং রং কেমন, কি রং হয় এবং ড্রয়িংটা সম্পর্কে আপনি একটু ভাববেন। তবেই দেখবেন আপনার ছবিটি অসাধারণ হবে, আপনার ছবিটি হবে জীবন্ত। তো আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমরা সবসময় বলি যে আসুন আমরা নতুন কিছু শিখি। হ্যাঁ বন্ধুরা, নতুন কিছু শিখতে হবে আমাদের। এখন মাশরুমের ছবিটি রঙের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলব। প্রথমেই আপনার রং করার পূর্বে রঙে অন্য কোনো রং মিক্সড হয়ে রঙের করতে গেলে যাতে আপনার নষ্ট না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আপনার রঙটা সবসময় টিস্যু পেপার অথবা আপনার সুতির কোনো গেঞ্জি কাপড় হলে ভালো হয়। আপনারা ছোট্ট একটা রুমাল রাখতে পারেন, সেই ক্ষেত্রে সুন্দরভাবে মুছে নিতে পারেন। আর সর্বোপরি আপনার এসব কিছু না থাকলে আপনারা যে নেটের ব্যাগ আছে ওই ব্যাগটা আপনার ব্যবহার করতে পারেন। নেটের ব্যাগের মাধ্যমে রঙটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। অর্থাৎ রঙের গায়ে যদি কোনো প্রকারে অন্য রং লেগে আপনার নোংরা হয়, সেই ক্ষেত্রে রঙটা সুন্দরভাবে পরিষ্কার করার জন্য আপনার নেটের ব্যাগটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, কালার কিন্তু আমাদের শেষ পর্যায়ে। এখন আমরা একটু এখানের ঘাস বা একটু নিচের জায়গাটা একটু সুন্দর করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা নিজেরা দেখবেন এবং আমাদের ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আবারও ভালো কিছু নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। আপনারা যদি আমাদের ভিডিওটা দেখার পরে শেয়ার দেন, আপনারা যদি সাপোর্ট দেন, তবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা নিয়মিত ভিডিও আপনাদের কাছে নিয়ে পৌঁছে যাব। একজন শিল্পী বন্ধুরা টাকার পিছে ছুটে না, তার শিল্পকর্ম দেখে যদি মানুষ উপকৃত হয় তখন শিল্পীর শিল্প সাধনা সফল হয়। এমন কথা চিন্তা করেই আমরা শিল্প সাধনা করি। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার শুভাকাঙ্ক্ষী প্রিয়জনদের দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আপনার যদি কোনো এ ধরনের নতুন কোনো ভিডিও, নতুন কোনো ছবি আপনার প্রয়োজন হয় আমাদের জানাবেন। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য।